লুইস মন্টিনিগ্রো পর্তুগালের প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে সরকারের উপর বেশিরভাগ দলের অনাস্থা ভোটে পতন ঘটে লুইস মন্টিনিগ্রো সরকারের। পরে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মার্সেলো ডি সুজা আগামী 18 মে দেশটির নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার খান ফাহিম। ফাহিম, আকস্মিকভাবে আবারও পর্তুগালের এই নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয় বাংলাদেশি অভিবাসীদের উপর কোনো প্রভাব পড়বে কিনা আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে পর্তুগালের মন্টিনিগ্রো সরকার মানে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো তিনি তার সরকার পতন হয়েছে। মূলত 2024 সালের মার্চ মাসের 10 তারিখ যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরবর্তীতে মানে এই মাসের মানে এটাও মার্চ মাসের 11 তারিখ তার মানে বছর ঘুরতেই তার সরকারের পতন হলো। আর এই সরকারের পতনের যে কারণটি ছিল সেটি হচ্ছে গেল কয়েক সপ্তাহ ধরে দুটি দল পর্তুগালের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব দিয়েছিল। তার উপর অভিযোগ ছিল যে তিনি তার পারিবারিক ব্যবসায় তিনি সুবিধা নিচ্ছেন সেই অভিযোগে, এবং মন্টিনিগ্রো তিনি বলেছিলেন আস্থা প্রস্তাব করেছিলেন যাতে তিনি আবার ধরে রাখতে পারেন তার পদ, কিন্তু তিনি সেই আস্থা ভোট নিতে গিয়ে পরাজয় হয়ে তার সরকারের পতন হয়। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে সামনে 18 তারিখ রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই নির্বাচনের জয় পরাজয়ে কি হবে। মূলত গত বছরের ডিসেম্বরের 19 তারিখ বাংলাদেশি অধ্যুষিত এলাকা রুয়াডো বেনফরমসুতে একটি ঘটনা ঘটার পরে এই দেশে অনেক দেশ থেকে আসা অভিবাসী থাকলেও বাংলাদেশি অভিবাসীরা এখন নানা কারণেই এখানে আলোচনা রয়েছেন। তবে অন্যান্য অভিবাসীদের মতো বাংলাদেশি অভিবাসীরাও যদি বর্তমান সরকারের ধারাবাহিকতায় মানে অনেক কঠোর ছিল এই সরকার অভিবাসীদের প্রতি, যদি আর সামনে এরকম কোনো সরকার আসে তাহলে অনেকটা চিন্তার। আর যদি অতীতের তুলনায় অভিবাসী বান্ধব কোনো দল আসে তাহলে হয়তো আমরা প্রবাসী যারা রয়েছে অভিবাসীরা ভালো থাকবেন। এই ছিল সর্বশেষ, ফাতিমা। ধন্যবাদ।